বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসরা নাই। বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। যারা বলে ঈদে মিলাদুন নবী খুঁজে পাই নাই, মিলাদ কিয়াম নাই, শবে বরাত নাই, ইসালে সওয়াব নাই, পীরি মুরিদি নাই, নামাজের পর মুনাজাত নাই, কবর জিয়ারত নাই, রাসূলুল্লাহর ওসিলা নাই, শাফাত নাই, আল্লাহর পবিত্র সত্তার কসম তারা কোরআন হাদিস শরীয়তের তলা খুঁজে পায় না। বাংলাদেশে কোটি কোটি মানুষ এই দিনটি পালন করে, আবার অনেকেই বলে এটা বিদআত। কিন্তু প্রশ্ন হলো, আমরা যে নবীর উম্মত, যে নবীকে আমরা ভালোবাসি, তার আগমনের দিনটি কি সত্যিই স্পেশাল নয়? কুরআন কি বলে, হাদিস কি বলে, আর ইতিহাস কি বলে? আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর খুঁজবো। প্রিয় দর্শক, শুরুতে একটা কথা বলে নিই, এই ভিডিওতে আমি কোনো পক্ষের বিরুদ্ধে কথা বলবো না, কাউকে ছোট করব না। আমার উদ্দেশ্য শুধু একটাই, কুরআন, হাদিস ও ইতিহাসের আলোয় সত্যটা তুলে ধরা। তারপর হালাল নাকি বিদআত আপনি নিজেই বিচার করতে পারবেন। মিলাদ আরবি শব্দ, অর্থ জন্মের সময়কাল। মিলাদুন নবী মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়কাল। আর ঈদে মিলাদুন নবী মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উপলক্ষে আনন্দ ও খুশি প্রকাশ করা। অধিকাংশ ইসলামী স্কলার্সদের মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময়। আর এই একই তারিখে 63 বছর পরে তেনার ইন্তেকালও হয়েছিল। তাই এই দিনটি একই সাথে আনন্দ ও বেদনার দিন। বাংলাদেশে দুটি পক্ষ আছে। একটি পক্ষ মনে করেন রাসূল পাকের প্রতি প্রেম বা মহব্বতের প্রকাশ ঘটানোর জন্য এই দিনটিকে আনন্দের সাথে উদযাপন করা উচিত। আরেকটি পক্ষ মনে করেন এই উদযাপন বিদআত, কারণ সাহাবীরা পালন করেননি, তাই আমরাও করব না। দুটি পক্ষই আল্লাহ ও রাসূলকে ভালোবাসেন, দুটি পক্ষই কুরআন ও হাদিস থেকে দলিল দেন। তাহলে সত্যিটা কি? আসুন একসাথে দেখি। এখানে আমি দুই পক্ষেরই কিছু রেফারেন্স নিয়ে এসেছি, তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। দলিল নাম্বার 1, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তেনার জন্মদিন পালন করতেন। এটাই সবচেয়ে শক্তিশালী দলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর কুরআন নাজিল হয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। ভাবুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তেনার জন্মদিন বিশেষ মনে করে রোজা রেখেছেন, শুকরিয়া আদায় করেছেন। তাহলে আমরা তেনার জন্মদিনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে কি ভুল হবে? দলিল নাম্বার 2, আল্লাহ নিজে রহমতের আগমনে আনন্দিত হতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন, এটা আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতের কারণে, সুতরাং এতে তারা আনন্দিত হোক, এটা তারা যা সঞ্চয় করে তার চেয়ে উত্তম। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আর আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত। এই দুটো আয়াত একসাথে পড়লে পরিষ্কার বোঝা যায় আল্লাহ তাআলা বলেছেন তার রহমতের আগমনে আনন্দিত হও। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই রহমত। তাহলে সেই রহমতের আগমনে আনন্দিত হওয়া কি ভুল? দলিল নাম্বার 3, আল্লাহ নিজে নবীর জন্মদিনকে সালামযোগ্য বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। আমার উপর শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুত্থিত হব। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে সালামের যোগ্য বলেছেন। এটা কুরআনে আছে। তাহলে সর্বশ্রেষ্ঠ
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনও নিশ্চয়ই বিশেষ মর্যাদার দিন। দলিল নাম্বার 4, সাহাবীরা নবীর জন্মের ঘটনা আলোচনা করতেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি সাহাবী ছিলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা লিখতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবিতা শুনতেন এবং খুশি হতেন। এটাই মিলাদের মূল ভিত্তি। দলিল নাম্বার 5, নবীজির জীবনী আলোচনা করা ঈমান মজবুত করে। আল্লাহ তাআলা বলেছেন, وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ। আর রাসূলদের কাহিনী থেকে সবকিছু আমরা তোমার কাছে বর্ণনা করেছি এই জন্য যে সেসবের দ্বারা আমরা আপনার চিত্তকে বলিষ্ঠ করব। নবী রাসূলদের জীবনী আলোচনা করা ঈমানকে মজবুত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শৈশব, জীবন এসব আলোচনাও তাই আমাদের ঈমানের শক্তিকে বাড়ায়। দলিল নাম্বার 6, ইতিহাসে মিলাদ পালনের প্রমাণ। ইতিহাসবিদরা বলেন 4th হিজরি শতাব্দী থেকে মুসলিম বিশ্বে মিলাদ মাহফিলের প্রচলন শুরু হয়। মক্কা ও মদিনায় বহু শতাব্দী ধরে এই উপলক্ষে বিশেষ আয়োজন হতো। বিখ্যাত ইসলামী পণ্ডিত হাফেজ ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলাই, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে হাজার মাক্কি রহমতুল্লাহ আলাই এনারা সবাই মিলাদ পালনের পক্ষে মত দিয়েছেন। এবার চলুন বিপক্ষের যুক্তিগুলো শুনি এবং তার জবাব দেই। বিপক্ষের যুক্তি নাম্বার 1, সাহাবাকেরাম মিলাদ পালন করেননি। সাহাবাকেরাম অনেক ভালো কাজ করেননি যা পরবর্তীতে মুসলমানেরা করেছেন, যেমন কুরআন একটি বইয়ের মধ্যে সংকলন করা, হাদিস লিপিবদ্ধ করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এগুলো সাহাবাকেরাম করেননি। কিন্তু এগুলো কি বিদআত? না, কারণ এগুলোর মূল ভিত্তি কুরআন ও হাদিসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামে একটি ভালো রীতি প্রচলন করলো সে তার সওয়াব পাবে এবং যারা তা অনুসরণ করবে তাদের সওয়াবও পাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1017। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে তার আলোচনা করা, দরুদ পাঠ করা, তার জীবনী বলা, এটা কি ভালো রীতি নয়? বিপক্ষের যুক্তি নাম্বার 2, কুল্লু বিদআতিন দালালাহ, প্রতিটি বিদআত পথভ্রষ্টতা। কিন্তু এই হাদিসের পূর্ণ বক্তব্য হলো ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআ ওয়াকুল্লু বিদআতিন দালালাহ, অর্থ প্রতিটি নতুন বিষয় বিদআত এবং প্রতিটি বিদআত পথভ্রষ্টতা। কিন্তু বিখ্যাত আলেম হযরত নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসে বিদআত বলতে শুধু সেই নতুন বিষয় বোঝানো হয়েছে যা ইসলামের মূলনীতির বিরোধী, যা ইসলামের মূলনীতির অনুকূল, তা বিদআতে হাসানা, তা পথভ্রষ্টতা নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তারাবির নামাজ জামাতে পড়ার নিয়ম চালু করে বললেন নিয়মতুল বিদআ হাজিহি, অর্থ এটা কতই না সুন্দর বিদআত। তাহলে বিদআত মানেই ভুল নয়, বিদআতে হাসানা, যা ইসলামের মূলনীতির অনুকূল, তা জায়েজ। বিপক্ষের যুক্তি নাম্বার 3, মিলাদের প্রচলন শুরু করেছে শিয়ারা। আচ্ছা, একটা কথা বলেন তো, একটা ভালো কাজ যদি কেউ প্রথম শুরু করে তাকে আমরা করব না? তারাবির নামাজ জামাতে পড়ার নিয়ম চালু করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে এভাবে ছিল না, তাই বলে কি তারাবি পড়া ভুল? না, কারণ এর মূল ভিত্তি কুরআন ও হাদিসে আছে। মিলাদও একই রকম, যদি সঠিকভাবে পালন করা যায়। কুরআন তিলাওয়াত, দুরুদ পাঠ, নবীজির জীবনী আলোচনা, এগুলোর মূল ভিত্তি কুরআন ও হাদিসেই আছে। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে বলে রাখি বিদআত মূলত 2 ধরনের। এক, বিদআতে সাইয়্যা, যা খারাপ বিদআত, এটা ইসলামের মূলনীতির বিরোধী। আর 2, বিদআতে হাসানা, যা ভালো বিদআত, যার মূল ভিত্তি কুরআন ও হাদিসেই আছে। প্রিয় দর্শক, মতভেদ থাকুক বা না থাকুক, এই দিনে কিছু কাজ আছে যা সবাই করতে পারেন। 1, সোমবারে রোজা রাখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সোমবারে রোজা রাখতেন তেনার জন্মদিন উপলক্ষে, এটা সবার কাছে গ্রহণযোগ্য। 2, বেশি বেশি দুরুদ পাঠ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত পাঠান। 3, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন, তার জীবনী থেকে শিক্ষা নিন,
তেনার চরিত্র অনুসরণ করার সংকল্প করুন। 4, একটি সুন্নত যোগ করুন। আজকে শপথ করুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত জীবনে যোগ করব। এটাই হবে সবচেয়ে বড় নবী প্রেমের প্রকাশ। প্রিয় দর্শক, মিলাদ পালন করা না করার বিতর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো, আমরা কি আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? শুধু একটি দিন উদযাপন করলেই নবী প্রেম প্রমাণ হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা, তার সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হই। নবী প্রেমের আসল প্রকাশ হলো তেনার সুন্নত মেনে চলা, তেনার আখলাক অনুসরণ করা এবং তেনার দেখানো পথে জীবন পরিচালনা করা। তো ভিউয়ার্স, আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তেনার জন্মদিনকে বিশেষ মনে করে রোজা রাখতেন। আল্লাহ তাআলা নিজেই তেনার আগমনকে রহমত বলে আনন্দ করতে বলেছেন। আল্লাহ তাআলা নিজেই হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে সালামের যোগ্য বলেছেন। তাহলে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে তেনার আলোচনা করা, তেনার উপর দুরূদ পাঠ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এগুলা কি ভুল? কুরআন ও হাদিসের দলিল বলছে না। তবে যা করবেন তা যেন হয় কুরআন ও সুন্নতের সীমার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন মিলাদুন নবীর আসল সত্যটা সবাই জানতে পারে। কমেন্টে জানান আপনি কিভাবে এই দিনটি পালন করেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।